আরে বান্ধবী, তোর বয়ফ্রেন্ডকে পেয়েছি, দেখ কত সুন্দর নাচানাচি করছে না। আরে এটা তো সেই তোর আগের দিনে দেওয়া জামাটা। উফ, কি সুন্দর দেখতে লাগছে ভাই। তা কবে বিয়েটা করছিস ভাই? নিমন্ত্রণ অবশ্যই করিস। যা হোক বান্ধবী এত সুন্দর একটা ছেলেকে বিয়ে করছে, বিয়েটা তো অবশ্যই খেতে যেতে হবে। আর এদিকে দেখো ময়দামণির ময়দা মাখা শেষ হচ্ছে না, এদিকে মানুষ খেতে পাচ্ছে না, অনাহারে মারা যাচ্ছে। আর তারপর ময়দা মামনি এদিকে নিজের মুখে ভালো করে ময়দা মেখে যাচ্ছে। বলছি মামনি, তোমার ময়দা মাখা হয়ে গেলে বাটিটাকে দিয়ে যেও। এদিকে শুকরগুলোকে আবার ওই ময়দার ম্যাগি করে খাওয়াতে হবে। যা হোক ময়দা মামনির কথা বাদ দাও, তোমরা কি কখনো এরকমভাবে দেখেছো যে শুকর এরকমভাবে নিচে আগুন জ্বলছে আর খাবার ফুটছে, সেই শুধু শুকর কখনো খাবার খাচ্ছে? এরকম কি কখনো দেখেছো? আর এটা কখনো দেখেছো যে কচ্ছপকে জীবন্ত অবস্থায় তেলে ফেলে ফোটাচ্ছে? না না, এটা জীবন্ত কচ্ছপ একদমই না। আচ্ছা তোমরা কেউ কি বলতে পারো যেটা কী দিয়ে বানানো? যদি পারো তাহলে নিচের কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দাও, দেখি কে কে পারো, কার কার উত্তরটা জানা আছে। বা এমনভাবে কখনো ভাত আর চাউমিন দিয়ে সিংহ তৈরি করতে দেখেছো? বা এই যে লেবুর খোলার মধ্যে ভাত কখনো দেখেছো? আর এদিকে ব্যাং বাবা জীবন তো শীতের সময় হাত পা টান করে আগুনের তাপ নিচ্ছে। না ভাই, ট্যালেন্ট তো এটাকেই বলে যে ঘুমোতে ঘুমোতে হাততালি মারবো, কিন্তু যা, শেষে লজ্জাই পেয়ে গেল ছেলেটা। আরে এটা কেমন ট্রিক্স যে একটা বল থেকে এত বল বড় হয়ে আসলো? না ভাই, সত্যি মানতে হবে।